রয়্যাল কেক পুনর্গঠা আলোচনায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের সাথে আছি অরূপ রতন। আজকে আমাদের সাথে আলোচনায় যুক্ত আছেন ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার মোহন আখন্দ ভাই। মোহন আখন্দ ভাই, আপনাকে স্বাগত। ধন্যবাদ অরূপ। জি, আজকে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে যে বগুড়া জেলা বিএনপির যিনি সভাপতি রেজাউল করিম বাদশা, তিনি সম্প্রতি লন্ডন সফর শেষে বগুড়ায় আবার ফিরেছেন। তো এই সফর ঘিরে অনেক কিছুই জানার সুযোগ হয়েছে আমাদের। আজকে যে অতিথি এখানে আছেন মোহন ভাই, তো মোহন ভাইয়ের মাধ্যমেই পুনর্গথার দর্শকদের আমরা এই সফরের ব্যাপারে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। মোহন ভাই, আমি সর্বপ্রথমেই আপনার কাছে জানতে চাইব যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি দেশে কবে ফিরছেন? ধন্যবাদ অরূপ। আমি পেশাগত কাজেই আমি এটা খোঁজ খবর নিয়েছি। আমি বাদশাহের ইন্টারভিউ করেছি, আপনি দেখেছেন মনে হয়, বিবিসি নিউজে বের হয়েছে। জি, এটা আসলে বগুড়ার আপন মানুষ, সাধারণ মানুষ, বিএনপি নেতাকর্মী, সমর্থক, এদের একটা প্রশ্ন ছিল যে তারেক রহমানের সাথে সাক্ষাৎ করলেন বিএনপি সভাপতি, তাহলে পরবর্তীতে কি ঘটতে যাচ্ছে, তিনি কবে আসছেন, এই প্রশ্নটা আমি করেছিলাম যে তারেক রহমান কবে আসছেন। তো বাদশা ভাই যেটা আমাকে বললেন যে দিন তারিখ এখনও ঠিক হয় না, তবে উনি খুব শীঘ্রই আসবেন, এটা উনি আমাকে বলেছেন। ভাই আরেকটা বিষয় একটু জানবার আছে যে আমাদের এখন আলোচনার কেন্দ্রবিন্দু কিন্তু জাতীয় নির্বাচন, সংসদ জাতীয় নির্বাচন। তো এই নির্বাচনকে ঘিরে তারেক রহমানের বগুড়াকে নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা? হ্যাঁ অরূপ, এই প্রশ্নটা আমি করেছিলাম বাদশা ভাইকে। বাদশা ভাই বলেছেন নির্বাচন বিষয়ে কোনো আলোচনা ওইভাবে হয় নাই, তবে বিএনপি প্রত্যেক নেতাকর্মী, বাদশা ভাই মনে করেন, সবাই মনে করেন বিএনপি নেতাকর্মী, যে বগুড়া যে 7টি আসনের মধ্যে বগুড়া 6 এবং 7 সদর এবং গাবতলী শাহজাহানপুর যেটা বলি আমরা, এই দুটি আসন জিয়া পরিবারের জন্য সংরক্ষিত বরাবরই। এই দুটি আসনের হয়তো একটিতে বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন, অপরটিতে জনাব তারেক রহমান প্রার্থী হতে পারেন, অথবা দুটিতেই তারেক রহমান প্রার্থী হতে পারেন। মানে এটা নির্ভর করে দলের সিদ্ধান্তের উপর। তবে এই দুটি আসন জিয়া পরিবারের জন্য বরাবর যেভাবে সংরক্ষিত থাকে, এবারও সংরক্ষিত রাখা হয়েছে। ভাই, আমি আপনার রিপোর্টে দেখেছি যে বগুড়ায় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি কঠোর একটা বার্তা প্রদান করেছেন। সেই বার্তাটা যদি আমাদের পুনর্গথার দর্শকদের জানান। তারেক রহমানের সঙ্গে বাদশা ভাইয়ের 2 দফা বৈঠক হয়েছে লন্ডনে। মূলত বাদশা ভাই 18 এপ্রিল লন্ডন উদ্দেশ্যে রওনা দেন এবং 19 এপ্রিল তার সাথে তারেক রহমানের প্রথম বৈঠক হয় এবং উনি ফিরে আসছেন 4 মে। তার আগেও আরেকবার বৈঠক হয়। তো সেই বৈঠকগুলোতে যেহেতু তারেক রহমান বগুড়ার সন্তান, বগুড়া তার নিজ জেলা, সারা বাংলাদেশ বিএনপি উনি নেতৃত্ব দিচ্ছেন, আর বগুড়ার বিষয়টা হচ্ছে স্পেশাল, মানে বিশেষ কিছু, সেজন্য বগুড়ার জন্য ওনার প্রত্যাশা, বগুড়া নেতাকর্মীর কাছে প্রত্যাশা, কথাগুলো উনি বাদশাহের মাধ্যমে জানিয়েছেন। উনি বলেছেন যে বিএনপির সাংগঠনিক যে কর্মকাণ্ড, এটাতে জনসম্পৃক্ততা বাড়াতে হবে, মানে প্রত্যেক নেতাকর্মীকে জনগণের কাছে যেতে হবে, দলের আদর্শ, দলের নীতি, দলের ভবিষ্যৎ পরিকল্পনা সব কিছুই সাধারণ মানুষকে অবহিত করতে হবে এবং সাধারণ মানুষকে নিয়েই কাজ করতে হবে। বিশেষত যে 31 দফা যেটা তারেক রহমান ঘোষণা করেছেন, সেই 31 দফাকে নিয়ে উনি গ্রামে গঞ্জে নেতাকর্মীদের প্রচার চালাতে বলেছেন এবং এই 31 দফা যদি আগামীতে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসে, তাহলে এই 31 দফা, আপনি অরূপ জানেন মনে হয়, 31 দফাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো যে এই আমাদের কৃষিপণ্য, হ্যাঁ, তারপরে আমাদের স্থানীয় সরকার, তারপরে আমাদের জাতীয় সরকার, তারপরে আমাদের বেকার সমস্যা, তারপরে আমাদের স্বাস্থ্য, শিক্ষা, এই মোটা থেকে অনেক বড় বড় যে ক্ষেত্রগুলো রয়েছে। এই কাজগুলো ভবিষ্যতে কিভাবে বাস্তবায়ন করে বিএনপি যদি ক্ষমতায় যায়, সেই দিক নির্দেশনাগুলো রয়েছে এবং সেগুলো 31 দফা কি আছে সেগুলো প্রচার করা, এবং বিএনপি যদি আগামীতে ক্ষমতায় যায় তাহলে সেই 31 দফা কীভাবে বাস্তবায়ন করবে, সেই জিনিসগুলো তারেক রহমান বলেছেন যে প্রত্যেক নেতাকর্মী যেন গ্রামে গঞ্জে গিয়ে সাধারণ মানুষকে এটা অবহিত করেন। ভাই, আমি আরেকটা বিষয় একটু জানবার আছে, সেটি হচ্ছে যে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের তো নির্দেশনা দিয়েছেন, আর একটা যে দলীয় যে নেতাকর্মী যারা আছেন তারা যদি শৃঙ্খলা ভঙ্গ করেন, চাঁদাবাজিতে কোনো লিপ্ত হন, এই বিষয়েও মনে হয় কঠোর কোনো বার্তা দিয়েছেন, যেটা আপনার নিউজে আমরা দেখেছি। এই বিষয়টা যদি একটু পরিষ্কার করতেন। হ্যাঁ, বাদশা ভাই যেটা আমাকে বলেছেন যে বিএনপি বগুড়ার নেতাকর্মীদের প্রতি তার প্রত্যাশা অনেক বেশি, যেহেতু নিজ জেলা, এখানে যদি কোনো নেতাকর্মী কোনো
অপকর্মে লিপ্ত হন, উনি খুব ব্যথিত হন, কষ্ট পান। এই ভাষাগুলো আমাকে বাদশা ভাই বলেছেন। তো পাশাপাশি এটাও বলেছেন যে বাদশা ভাইকে তারেক রহমান বলেছেন, যদি কোনো নেতাকর্মী দলের ভাবমূর্তি নষ্ট করে মানুষকে কষ্ট দেয়, সাংগঠনিক কোনো অপকর্মে লিপ্ত হয়ে সংগঠনকে ক্ষতিগ্রস্ত করে, তাহলে তার বিরুদ্ধে শুধু সাংগঠনিক ব্যবস্থাই না, তাকে পুলিশে তুলে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন তারেক রহমান। জি ভাই, আর একটা বিষয় একটু জানতে চাই, বগুড়ায় জেলা বিএনপির কমিটি সংক্রান্ত কোনো আলোচনা কি বাদশা ভাইয়ের সাথে জনাব তারেক রহমানের হয়েছে কি? হ্যাঁ, এই প্রশ্নটা আমি করেছিলাম, যেহেতু সাধারণ নেতাকর্মীদের মধ্যে একটা বড় অংশ মনে করে যে কমিটি পুনর্গঠন হওয়া প্রয়োজন। তো বাদশা ভাইকে বলেছিলাম, বলছে না, এই বিষয়ে কোনো কথা হয় নাই। আর আরেকটা বিষয় অনেকের ধারণা রয়েছে যে 2023 সালের নভেম্বরে যেহেতু সম্মেলন হয়েছে, অনেকে মনে করেন যে 25 সালের 2022 সালের নভেম্বরে সম্মেলন হয়েছে, তো 24 সালের নভেম্বরে মেয়াদ শেষ হয়েছে, এটা অনেকের ধারণা। এই প্রশ্নটা আমিও বাদশা ভাইকে করেছিলাম, উনি বলেছেন না, আমাদের গণতন্ত্র আছে, মানে বাদশা ভাই বলছেন বিএনপির গণতন্ত্র রয়েছে যে যেদিন থেকে কমিটি পূর্ণাঙ্গ হবে সেদিন থেকে কমিটির মেয়াদ শুরু হবে। তো সেই হিসেবে 2023 সালের কিন্তু সেপ্টেম্বরে পূর্ণাঙ্গ কমিটি হয়েছে, সেই হিসেবে এই 25 সালের সেপ্টেম্বর পর্যন্ত সময় আছে, মেয়াদ রয়েছে। তারেক রহমানের সাথে বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা সাক্ষাৎ করেছেন, এতে দলীয় নেতাকর্মীদের মনোভাব কি? দলীয় নেতাকর্মীরা অবশ্যই উচ্ছ্বসিত, কেননা আপনি জানেন যে 2008 সালে বাংলাদেশ ত্যাগ করতে বাধ্য হন তারেক রহমান। তার আগ পর্যন্ত তারেক রহমান সারা বাংলাদেশ ছুটে বেরিয়েছেন, বিশেষ করে বগুড়ায় উনি প্রতি মাসে আসতেন, কখনো কোনো দেখা 7 দিনের ব্যবধানে উনি এসেছেন এবং নেতাকর্মীদের সাথে উনি বসেছেন, তৃণমূল সভা করেছেন, গোপন ব্যালটের যেটা ভোট নেতৃত্ব নির্বাচন, যেটা ওনার বাবার প্রবর্তিত ছিল, সেটা উনি আবার ফিরে নিয়ে এসেছিলেন, যে কারণে বগুড়াকে সারা বাংলাদেশে বিএনপিতে মডেল বিএনপি বলা হয়। তো তারেক রহমান 2008 সালের শেষের দিকে যখন দেশ ছাড়তে বাধ্য হন, তারপর উনি, আপনি জানেন যে অসুস্থ ছিলেন, কিছুটা সুস্থ হওয়ার পর উনি কিন্তু আবার সারা বাংলাদেশের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করেন এবং বগুড়ার নেতাকর্মীদের সঙ্গে উনি যোগাযোগ রক্ষা করে চলেছেন, সাংগঠনিক নির্দেশনা দিয়েছেন। তো সেই প্রেক্ষাপটে যেহেতু তারেক রহমান বহুদিন, প্রায় 17 বছর বগুড়া আসতে পারছেন না, নেতাকর্মী বসতে পারছেন না, কথা বলতে পারছেন না সরাসরি, এমনি ভার্চুয়ালি হয়তো সিনিয়র নেতৃবৃন্দ বা মাঠ পর্যায়ে নেতাদের সাথে অনেকে কথা বলছেন, কিন্তু একেবারে গ্রাসরুটের যারা কর্মী সমর্থক তাদের সঙ্গে তারেক রহমানের ওইভাবে সাক্ষাৎ হয়। সেজন্য অনেকে উন্মুখ হয়ে আছেন যে জেলা বিএনপির সভাপতি গেলেন, তার সাথে কি কথা হলো, উনি কবে আসবেন, ভোটে প্রার্থী হচ্ছেন কিনা। মূল জায়গা হচ্ছে কবে আসবেন তারেক রহমান, এটা সবার জানার চেষ্টা করছেন। এবং বাদশা ভাই যেটা আমাকে বলেছেন যে উনি খুব শীঘ্রই একটা পার্টির মিটিং দিবেন, দিয়ে উনি বিস্তারিত অবহিত করবেন। জি, পুণ্যকথার দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন যে বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা তিনি সম্প্রতি লন্ডন সফর শেষে অর্থাৎ তারেক রহমানের সাথে দেখা করে তিনি বগুড়ায় ফিরেছেন। কি কি নির্দেশনা ছিল, তিনি আমাদের এখানে সিনিয়র সাংবাদিক মোহন ভাই ছিলেন, তিনি নিউজের স্বার্থে তিনি এ ব্যাপারে কথা বলেছিলেন, সেটি পুণ্যকথার দর্শকদের আপনাদের জানানোর চেষ্টা করেছি। এর পরবর্তীতে নতুন কোনো আলোচনায় আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।